আজকে একটু আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু নিয়ে কথা বলি। এই গল্পটা মূলত একটা ইমোশনাল ড্যামেজ ডকুমেন্টারি, যেখানে একটা বাচ্চা ছেলে খুব ইনোসেন্টভাবে লেখক হতে চায়, আর তার নতুন মেসোমশাই। তো শুরু করা যাক। তপন নামে একটা ইনোসেন্ট বাচ্চা। তার ছোট মাসির বিয়ে হয়েছে সদ্য, দেদার ঘটাপটা করে। বেঙ্গলি ওয়েডিং জানো তো, মিনিমাম 7 দিন, 10 কেজি মিষ্টি, আর যে কাকা কাকিমা তুমি জীবনে দেখনি তারাও আসবে তোমার গাল টিপে বলবে, ব্যাটা কত বড় হয়ে গেছিস। যাই হোক, মূল ব্যাপারটা হলো নতুন মেসোমশাই নাকি লেখক, সত্যিকারের পাবলিশড অথর, বই লেখেন, ছাপাও হয়। এখন মেসোমশাইকে দেখে তপন এতটাই শকড যে তার আইবল পাথর হয়ে গেল। না, কোনো অসাধারণ জিনিস দেখে নয়, সে অবাক হয়েছিল কারণ জিনিসটা খুবই সাধারণ। হ্যাঁ, মেশো এতটাই নর্মাল যে তপন কনফিউজড হয়ে গেল। লেখকরা তো এলিয়েন হওয়ার কথা, মানে একটা আলাদা স্পিসিস, ফাউন্টেন পেন দিয়ে ক্রেজি জিনিস লেখে, দাড়ি রাখে মিনিমাম রবীন্দ্রনাথ লেভেল। কিন্তু না, মেসোমশাই একদম নর্মাল মানুষ। সিগারেট খায়, খবরের কাগজ পড়ে, বলে এ দেশের কিছু হবে না, তারপর সিনেমা দেখতে চলে যায়। মানে বেসিক্যালি তোমার আর আমার মতোই। আর এইখানেই তপনের জ্ঞান চক্ষু খুলে গেল প্রথমবার। সে বুঝল, লেখক মানে স্পেশাল কিছু না, আমিও তো লিখতে পারি, হুইচ ইজ একদম ভ্যালিড রিয়েলাইজেশন। তো তপন কি করল? সবাই যখন দুপুরে ঘুমোচ্ছে, সে একটা হোম টাস্কের খাতা, হ্যাঁ, যেটা মা বিয়ে বাড়িতেও না নিয়ে ছাড়েনি, সেটা নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল, আর একা শোনে বসে একটা পুরো গল্প লিখে ফেলল। গাইজ, এটাকে বলে ডেডিকেশন। মানে হোমওয়ার্ক করার ডেডিকেশন না, বাট স্টিল। লেখা শেষ হওয়ার পর তপনের অবস্থা, গায়ে কাঁটা দিয়ে উঠল, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি, আমি সত্যি একটা গল্প লিখে ফেলেছি? মানে আমি এখন লেখক? অনেস্টলি, এই ফিলিংটা কিন্তু রিলেটেবল। যখন তুমি প্রথমবার কোনো ক্রিয়েটিভ কাজ করো, তখন এরকম লাগে, ওয়েদার ইটস রাইটিং, পেইন্টিং, বা এমনকি একটা ভালো ইনস্টাগ্রাম ক্যাপশন। সো ফার সো গুড, রাইট? একটা সুইট শুরু। কিন্তু তারপর ছোট মাসি, দ্য ওভার এক্সাইটেড হাইপ উইমেন। তপন খুশি হয়ে গল্পটা ছোট মাসিকে দেখায়। ছোট মাসি তার চিরকালের বন্ধু, তাই সে ভাবল তাকেই দেখানো যাক। ছোট মাসি কি করল? একটু চোখ বুলিয়েই বলল, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলি করিসনি তো? এইটা হলো সেই ক্লাসিক বেঙ্গলি কমপ্লিমেন্ট, যেটা আসলে 50% মিষ্টি আর 50% নুন স্বাদ মতো। মানে ভালো লিখেছিস, বাট টু গুড টু বি ট্রু, সো নিশ্চয়ই কপি করেছিস। এই কারণে ওয়েস্ট বেঙ্গলে কেউ অ্যাডিডাস বা নাইকি কিনতে চায় না, কারণ পাবলিক কোনো দিনই বিশ্বাস করবে না যে ওটা আসল। যাই হোক, তারপর ছোট মাসি বলল, তোর মেসোমশাইকে দেখাই, উনি ব্যবস্থা করে দেবেন। মেসোমশাই তখন দিবানিদ্রা নিচ্ছিলেন, মানে আফটারনুন ন্যাপ। ছোট মাসি সেই দিকেই ছুটে যায়। এখানে তপন আপত্তি করলেও মনে মনে চায় মেসো গল্পটা দেখুক। ছোট মাসি হইচই করে তার ঘুম ভাঙিয়ে দিল। মেসোমশাই গল্প পড়লেন, তারপর বললেন, দিব্যি হয়েছে, একটু কারেকশন করে ছাপাতে দেওয়া যায়। বেসিক্যালি মেসোমশাইয়ের এখন দরকার একটা ঘুম। তোমরা দেখে থাকবে, বাড়ির বড় পুরুষেরা দুপুরে হঠাৎ করে এরকম ঘুমিয়ে যায়, সমস্ত মায়া ছেড়ে। তাই হয়তো সিচুয়েশনটা তাড়াতাড়ি শেষ করবে বলেই এই কথা বলে দেয় মেসোমশাই। এখন তপন কি ভাবছে? স্কুলে তার অরা বেড়ে যাবে, আমার গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হবে, আই এম গোয়িং টু বি ফেমাস। আর মেসো বলছে, আমি বললে সম্পাদক না করতে পারবে না, হুইচ ইজ একটু অসৎ, বাট তপন তখন টু এক্সাইটেড টু নোটিস। বিকেলে চায়ের টেবিলে সবাই তপনের গল্প নিয়ে হাসছে আর ডিম ভাজা খাচ্ছে, কিন্তু মেশো ডিফেন্ড করছে, না না, তপনের হাত আছে। এই বয়সের ছেলেরা সাধারণত মার্ডার মিস্ট্রি বা ফেরি টেলস নিয়ে লেখে, তপন শুধু তার ভর্তির দিনের অভিজ্ঞতা নিয়ে লিখেছে, এটা ভালো। সুইট, রাইট? মেশো সাপোর্টিভ। ঘরে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। সবাই ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। কিন্তু তপন পাত্তা দিচ্ছে না, সে আরও 2-3টে গল্প লিখে ফেলেছে, হোমওয়ার্ক বাদ দিয়ে। লুকিয়ে লিখছে, যেন নেশাই পেয়েছে। হনেস্টলি, এই ডেডিকেশন আমরা যদি পড়াশোনায় দিতাম, তাহলে সবাই যেই ক্র্যাক করতাম। মেশো গল্পটা নিয়ে চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। দ্য বিগ ডে, যেদিন তপনের জগৎ ভেঙে পড়ল। ছুটি শেষ, স্কুল শুরু। স্যাড লাইফ ইফ ইউ ডোন্ট হ্যাভ আ ক্রাশ ইন স্কুল। তপন প্রায় ভুলেই গেছিল গল্পের কথা। এমন সময় একদিন ছোট মাসি আর মেশো বেড়াতে এলো, হাতে একটা সন্ধ্যা তারা পত্রিকা। তপনের বুক ধুকভুক করছে। তবে কি সত্যি? হ্যাঁ, সূচিপত্রে নাম আছে, প্রথম দিন, গল্প শ্রী তপন কুমার রায়। ক্লাস, ইম্যাজিন করো সেই মোমেন্ট, তোমার নাম একটা পত্রিকায়, হাজার হাজার মানুষ পড়বে, এবং পাড়ার তেলেভাজারও দোকানে কোনো বেগুনির নিচে দেখা যাবে তোমার নাম। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। সারা বাড়িতে শোরগোল, সবাই বলছে চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য বলছে একটু আধটু কারেকশন করতে হয়েছে, নেহাত কাঁচা তো। বিরিয়ানি খেতে মুখে এলাচ পড়ার মতো লাগলো ব্যাপারটা তপনের কাছে। আর এই কারেকশন শব্দটা সবার মুখে ফেরে বেড়াচ্ছে, তা নইলে ঘটা করে লিখলো আর ছাপা হলো।
দ্যাটস বেঙ্গলি পেরেন্টস। তার ফ্যামিলিও বিশ্বাস করতে পারেনি তার বাচ্চা নাকি এরকম ট্যালেন্টেড। মা বলল, তুই নিজের মুখে একবার পড়ত। তপন লজ্জা ভেঙে পড়তে গেল। কিন্তু এ কি? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন, আনকোরা, অপরিচিত। এর মধ্যে তপন কোথায়? তারপর তপন রিয়েলাইজ, মেসোমশাই পুরো গল্পটাই নতুন করে লিখে দিয়েছে। আগা গোড়াই কারেকশন করেছেন নিজের হাতে কলমে। তপনের গল্প নেই, শুধু নামটা আছে। তপন আর পড়তে পারে না, যন্ত্রের মতো বসে থাকে। বাকিরা ভাবে তপনের অ্যাটিটিউড বেড়ে গেছে, তাই সে ধমক খায়। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। ছাদে উঠে গিয়ে শার্টের তলেকা তুলে মুখ মোছে। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের প্রতিজ্ঞা। গল্পের শেষ লাইনটা হলো সবচেয়ে পাওয়ারফুল। গভীরভাবে সংকল্পবদ্ধ করে তপন, যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের হাতে লেখা। ছাপা হোক না হয়, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। এই লাইনে যে পেন আছে সেটা অসাধারণ। সে এখনও লিখবে, কিন্তু নিজের শর্তে, নিজের কথায়। মানে তপন ছিল সেই টাইপের স্টুডেন্ট যে এক্সামে ফেল করতে রাজি আছে, কিন্তু টুকলি করে লিখবে না। মেসোমশাই ভালো মানুষ ছিল না এমন না, উনি হেল্প করতে চেয়েছিলেন। তপন চেয়েছিল তার নিজের আনাড়ি ইমপারফেক্ট লেখাটাই ছাপা হোক, বিকজ সেটা ছিল তার। কিন্তু যেটা ছাপা হলো সেটা মেশোর লেখা, তপনের নাম দিয়ে। সবাই খুশি, মা, বাবা, মাসি, মেশো সবাই সেলিব্রেট করছে। শুধু তপন জানে যে এই সাকসেস ফেক, নেপোটিজম। সো ফাইনাল থটস। জ্ঞানচক্ষু গল্পে তপনের দুবার জ্ঞানচক্ষু খোলে। প্রথমবার যখন সে বোঝে লেখক হওয়া সম্ভব, দ্বিতীয়বার যখন সে বোঝে যে নিজের অরিজিন্যালিটি ধরে রাখাটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সো যদি তোমরা কখনো কিছু ক্রিয়েট করো, লেখা, ড্রয়িং, মিউজিক, মিমস, যাই হোক, নিজের মতো করে করো। ইমপারফেক্ট হোক, কিন্তু অথেন্টিক হোক। সো এই ছিল জ্ঞানচক্ষু, একটা 10ম শ্রেণীর গল্প। স্টে ক্রিয়েটিভ, স্টে অরিজিনাল।